বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে রয়েছো, ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি অনলাইন ক্লাসে স্বাগতম। আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের শিক্ষক শহীদুল আলম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ, বাজিদ বুস্তামি, চট্টগ্রাম। তোমাদেরকে পড়াচ্ছিলাম ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়টি। অধ্যায়টির নাম হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা, বেসিক কনসেপ্ট অফ বিজনেস। ইতিমধ্যে এ অধ্যায়ের উপর আমি 5টি ক্লাস শেষ করেছি। আজকে এটি 6ষ্ঠ ক্লাস। বিগত ক্লাসগুলোতে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছিলাম: ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের বৈশিষ্ট্য, ব্যবসায়ের আওতা, শিল্পের ধারণা, শিল্পের বৈশিষ্ট্য, দেন শিল্পের প্রকারভেদ, দেন গত ক্লাসে পড়িয়েছিলাম বাণিজ্যের ধারণা ও বাণিজ্যের বৈশিষ্ট্য। হ্যাঁ, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাণিজ্যের প্রকারভেদ, টাইপস অফ কমার্স। তো গত ক্লাসে আমরা বাণিজ্য সম্পর্কে পড়ছিলাম। বাণিজ্য কি? আসলে উৎপাদনকারীর অন্যতম লক্ষ্য হল ভোক্তার নিকট পণ্য বা সেবা বন্টনের মাধ্যমে মুনাফা অর্জন করা। কিন্তু এই কাজটি সহজ নয়। ব্যবহারকারী পর্যন্ত পণ্য পৌঁছাতে গেলে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। প্রতিবন্ধকতাগুলো দূরীকরণের দায়িত্ব গ্রহণ করে ব্যবসায়ের যে শাখা, সেই শাখাটির নাম হচ্ছে বাণিজ্য। সেই হিসেবে তাহলে বাণিজ্যের কাজ হলো কি? পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী বন্টন করা। এই বিনিময়ের কাজটি বর্তমান বিশ্বে অত্যন্ত ব্যাপকতা লাভ করেছে। পৃথিবীর এক প্রান্তে কোনো জিনিস হয়তোবা উৎপাদিত হচ্ছে, অথচ তা বুক হচ্ছে পৃথিবীর অন্য প্রান্তে। এটা একমাত্র সম্ভব হয়েছে এই বাণিজ্যের কারণে। সেই হিসেবে আমরা বাণিজ্য সম্পর্কে আলোকপাত করতেছি। বাণিজ্যকে প্রধানত দুটি বিষয়ে বা দুইটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি? বাণিজ্যকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বিনিময়, একটা হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী। তো বিনিময় কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে পণ্যদ্রব্য বা সেবা ক্রয় বিক্রয়কে বিনিময় হিসেবে অভিহিত করা হয়। বিনিময়ের মাধ্যমে বাণিজ্য পণ্য হস্তান্তরজনিত সমস্যা দূর করে, অর্থাৎ শর্তগত উপযোগ সৃষ্টি হয় বিনিময়ের মাধ্যমে। দেন বিনিময় সহায়ক কার্যাবলী, পণ্য বিনিময় অর্থাৎ ক্রয় বিক্রয় সফলভাবে সম্পাদনের জন্য কতগুলো প্রতিবন্ধকতা দেখা দেয়। যেসব কার্য এইসব প্রতিবন্ধকতা দূর করে সেগুলোকে সংক্ষেপে বিনিময় সহায়ক কার্যাবলী বা বিনিময় সহায়ক কাজ হিসেবে অভিহিত করা হয়। দেন বিনিময়, এবার বিনিময় বিষয়টি দুই ধরনের বা দুই প্রকার। কি কি? অভ্যন্তরীণ বাণিজ্য, আরটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য কি? যখন কোনো ব্যবসায় দেশের ভৌগোলিক সীমানার মধ্যে সংগঠিত হয় বা দেশের মধ্যে সংগঠিত হয়, তাকে অভ্যন্তরীণ বাণিজ্য হিসেবে অভিহিত করা হয়। যেমন হতে পারে একজন চট্টগ্রামের ব্যবসায়ী ঢাকার একজন ব্যবসায়ীর সাথে পণ্যদ্রব্য আনা নেওয়া করতেছে, অর্থাৎ পণ্যদ্রব্য বিনিময় করতেছে। এটা অভ্যন্তরীণ বাণিজ্য হিসেবে এটাকে অভিহিত করা হয়। দেন বৈদেশিক বাণিজ্য, যখন ব্যবসায়ের গণ্ডি ভৌগোলিক সীমার বাইরে চলে যায়, অর্থাৎ পৃথিবীর এক দেশের সাথে অন্য দেশের যে ব্যবসা, তাকে বৈদেশিক বাণিজ্য হিসেবে অভিহিত করা হয়। বৈদেশিক বাণিজ্যের ফলে দেশে প্রচুর বৈদেশিক বিনিময় হয়, অর্থাৎ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এটা অর্জিত হয় রফতানির মাধ্যমে। দেন অভ্যন্তরীণ বাণিজ্য, ওই বিষয়টি আবার দুই ধরনের। একটা হচ্ছে পাইকারি ব্যবসায়, আরটা হচ্ছে খুচরা ব্যবসায়। পাইকারি ব্যবসায় কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন উৎপাদক বা আমদানিকারক থেকে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করাকে
পাইকারি ব্যবসায়ী হিসেবে অভিহিত করা হয়। বন্টন প্রণালীতে অর্থাৎ মিডল চেইন বা চেইন লেভেলে চ্যানেলে পণ্য চ্যানেলে পাইকারির অবস্থান উৎপাদক ও খুচরা ব্যবসায়ীর মধ্যখানে, অর্থাৎ উৎপাদক এবং খুচরা ব্যবসায়ীর মধ্যখানে পাইকাররা একটা সেতু বন্ধন রচনা করে। দেন খুচরা ব্যবসায়ী পাইকার থেকে পণ্য ক্রয় করে অল্প অল্প করে চূড়ান্ত ক্রেতা বা ভোক্তার নিকট পণ্য বিক্রয় করাকে খুচরা ব্যবসায় বলে। সেই হিসেবে খুচরা ব্যবসায়ীর সাথে একেবারে চূড়ান্ত ভোক্তার সাথে একটা সম্পর্ক গঠিত হয়, তো তার সাথে সরাসরি বা প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টি হয় কার? খুচরা ব্যবসায়ীর সাথে চূড়ান্ত ভোক্তার। এটা কখন সম্ভব? খুচরা ব্যবসায়ীর মাধ্যমেই সম্ভব। দেন বৈদেশিক বাণিজ্য, প্রথমে গেল অভ্যন্তরীণ বাণিজ্য, আবার বৈদেশিক বাণিজ্য। ওটি আবার 3 ধরনের। 1 নাম্বার আমদানি। সচরাচর আমদানি বলতে কি বোঝায়? বিদেশ থেকে পণ্য ক্রয় করাকে আমদানি হিসেবে অভিহিত করা হয়। কখন একটা দেশ পণ্য আমদানি করে? যখন যে দ্রব্যটি সে দেশের নেই বা সে দেশে ওটা শর্টেজ রয়েছে, তখন তার জনগণের জন্য সরকার ওই পণ্যটি বাইরে থেকে এনে নেয়। যেমন হতে পারে আমাদের প্রযুক্তি নিয়ে আমরা প্রযুক্তি আমদানি করে থাকি। দেন রপ্তানি, সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিদেশে পণ্য বা সেবা বিক্রয় করাকে রফতানি বলে। আবার উপহার প্রদানের উদ্দেশ্যে বিদেশে কাউকে পণ্য পাঠালে ওটা রফতানি হিসেবে অভিহিত করা যায় না ওটাকে। রপ্তানি কখন করা হয়? যখন একটা দেশের কোনো পণ্য তার যত কাস্টমার রয়েছে তারা বুক করার পর অতিরিক্ত রয়ে যাচ্ছে, অর্থাৎ সারপ্লাস রয়েছে, তখন তারা ব্যবসায়ীরা কি করে ওই পণ্যটি বাইরের দেশে কি করে থাকে? রপ্তানি করে থাকে। রপ্তানির মাধ্যমে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে দেশ। দেন পুনঃরপ্তানি, এক দেশ থেকে পণ্য বা সেবা আমদানি করে কোনোরূপ পরিবর্তন ছাড়াই অন্য কোনো দেশে বিক্রি করাকে পুনঃরপ্তানি হিসেবে অভিহিত করা হয়। আসলে এটা করে একটা দেশ কখন করে থাকে? পুনঃরপ্তানি বিষয়টা একটা দেশ তখনই করে থাকে পৃথিবীর কিছু দেশের সাথে কিছু দেশের কিনে বাণিজ্যিক কোনো সম্পর্ক নেই, তখন মাঝখানে আরেকটা দেশ যাদের সাথে সম্পর্ক রয়েছে সে দেশ ওই দেশ থেকে পণ্যটা এনে যে দেশের সাথে সম্পর্ক নেই ওই দেশে কী করে? সাপ্লাই করে। যেমন মায়ানমারের সাথে পৃথিবীর অনেক দেশের বাণিজ্যিক সম্পর্ক নেই, তখন বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ কী করে? মায়ানমার থেকে শুটকি, মাছ এগুলো আমদানি করে অন্যান্য দেশে বিদেশে অর্থাৎ ফরেন কান্ট্রিসে অর্থাৎ ইউরোপ, আমেরিকায় এটা রপ্তানি করে থাকে। তখন যে বাংলাদেশের যে ব্যবসায়ীগণ এরকম করে থাকেন তাদের এই ব্যবসার ধরনটাকে পুনঃরপ্তানি হিসেবে অভিহিত করা হয়। দেন বিনিময় সহায়ক কার্যাবলী। আগে বলেছি ক্রয় বিক্রয় সফলভাবে সম্পাদনের পথে কতগুলো প্রতিবন্ধকতা বা সমস্যা দেখা দেয়। যেসব কার্য এসব সমস্যা দূর করে তাদেরকে বিনিময় সহায়ক কার্যাবলী ও বিনিময় সহায়ক কাজ হিসেবে অভিহিত করা হয়। 1 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি? পরিবহন। পণ্য উৎপাদন করার পর পণ্যটা একটা নির্দিষ্ট জায়গায় রয়ে যায়, তখন ওই পণ্যটা তো সারা দেশের কাস্টমারদের কাছে পৌঁছাতে হবে। তখন পরিবহনের মাধ্যমে যে স্থানগত একটা সমস্যা ছিল ওটা দূর হয়, অর্থাৎ পরিবহন স্থানগত প্রতিবন্ধকতা সৃষ্টি দূর করে, স্থানগত উপযোগ সৃষ্টি করে এক কথায় বলে। দেন গুদামজাতকরণ। এক সিজনের পণ্য অন্য সিজনে পেতে গেলে অবশ্যই আমাদেরকে পণ্যটা কি করতে হবে? সরবরাহ করতে হবে, অর্থাৎ এক স্থানে রেখে দিতে হবে। তাকে বলা হয় গুদামজাতকরণ, ওয়ার হাউজিং। অর্থাৎ বিভিন্ন সিস্টেমের মাধ্যমে বড় বড় যন্ত্রের সাহায্যে বিভিন্ন পণ্যকে শীতলীকরণ পদ্ধতির মাধ্যমে গুদামজাতকরণ করা হয়। এটার মাধ্যমে কি হয়? সময়গত উপযোগ সৃষ্টি হয়। এক সিজনের পণ্য আমরা অন্য সিজনে পেয়ে থাকি, যেমন টমেটো, আলু, এই দুটি বিষয় খুবই গুদামজাতকরণ হয়ে থাকে। দেন ব্যাংকিং।
ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে একজন ব্যবসায়ীর অর্থগত প্রতিবন্ধকতা দূর হয়। তার যে অর্থগত প্রতিবন্ধকতা রয়েছে এটা দূর হবে একমাত্র ব্যাংকিংয়ের মাধ্যমে। সঞ্চয়, বিনিয়োগ, বিনিময়, ঋণদান প্রভৃতি এ সকল কাজগুলো ব্যাংক করে থাকে। দেন বিমা। বিমা ব্যবস্থার মাধ্যমে পণ্যদ্রব্য বা সেবা ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট আর্থিক ঝুঁকি ও অনিশ্চয়তা দূর করা সম্ভব হয়। অর্থাৎ অগ্নিবীমা, নৌ বিমা ইত্যাদি বিমা পলিসির মাধ্যমে বিভিন্ন বিমা কোম্পানিগুলা ব্যবসায়ীদেরকে তাদের পণ্যের ঝুঁকি একটু হ্রাস করে থাকেন, তার ঝুঁকিটা দূর করে থাকেন। এটা বিমার মাধ্যমেই একমাত্র সম্ভব। দেন বিজ্ঞাপন। পণ্য শুধু বানালে হবে না, এখন ক্রেতাকে ওটা সম্পর্কে জানাতে হবে যেন সে পণ্যটা ক্রয় করে। এটা কিভাবে সম্ভব জানানো? একমাত্র বিজ্ঞাপনের মাধ্যমেই ক্রেতাকে পণ্যের সম্পর্কে অভিহিত করা সম্ভব। সেজন্য বলা হয় জ্ঞানগত বাধা দূর করে বিজ্ঞাপন বা বাজারজাতকরণ প্রসার। অথবা তথ্যগত প্রতিবন্ধকতা দূর হয় কার মাধ্যমে? বিজ্ঞাপনের মাধ্যমে। এই হচ্ছে মোটামুটি বিনিময় সহায়ক কার্যাবলী: পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা, বিজ্ঞাপন। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা বাণিজ্যের প্রকারভেদ সম্পর্কে মোটামুটি জানতে পারলাম। আজ তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে শুভেচ্ছা। উইশ ইউ গুড লাক। সি ইউ নেক্সট ক্লাস।